ভোটের আগে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নিরাপত্তা হঠাৎই বাড়ানো হলো। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, তার নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হয়েছে অতিরিক্ত জওয়ান, যার মধ্যে মহিলা নিরাপত্তারক্ষীরাও রয়েছেন। মঙ্গলবারই 5 জন নতুন জওয়ান পৌঁছে গিয়েছেন, ফলে তার Y+ নিরাপত্তা বলয় আরও মজবুত হয়েছে বলেই খবর। ভোটের আগে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নিরাপত্তাই হঠাৎ বাড়ানো হলো। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, তার নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হয়েছে অতিরিক্ত জওয়ান, যার মধ্যে মহিলা নিরাপত্তারক্ষীও রয়েছেন। মঙ্গলবার 5 জন নতুন জওয়ান পৌঁছে গিয়েছেন, তার ফলে Y+ নিরাপত্তা বলয় আরও মজবুত হয়েছে। একসময় সাংসদ থাকাকালীন অধীর চৌধুরী Y+ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। তখন তার নিরাপত্তায় থাকত 5 জন জওয়ান। তবে গত লোকসভা নির্বাচনে পরাজয়ের পর তার নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি, বরং বর্তমানে সেই সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের 2 কনস্টেবলও তার নিরাপত্তায় মোতায়েন রয়েছেন। এই বাড়তি নিরাপত্তা ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা প্রশ্ন তুলছে, সাংসদ না থাকা সত্ত্বেও কিভাবে তিনি এত উচ্চ স্তরের কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন। বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই নিয়ে সরব হয়েছে তারা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জলঙ্গির এক সভা থেকে অভিযোগ করছেন, কেন্দ্রের সঙ্গে অধীর চৌধুরীর আতিথেয়তা রয়েছে, তাই এত নিরাপত্তা বহাল রয়েছে। যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস শিবির। তার বক্তব্য, নিরাপত্তা কোনো রাজনৈতিক সুবিধা নয়, বরং পরিস্থিতির নিরিখে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্ত। সাম্প্রতিক সময়ে অধীর চৌধুরীর প্রচার কর্মসূচিতে একাধিক বাধার মুখে পড়তে হয়েছে। বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান উঠেছে। এমনকি বেশ কিছু ক্ষেত্রে মহিলারাও সামনের সারিতে থেকে বিক্ষোভে সামিল হয়েছেন। ফলে আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা মাথায় রেখে তার নিরাপত্তা জোরদার করা হচ্ছে, এমনটাই প্রশাসন সূত্রে খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বহরমপুর কেন্দ্রে বরাবরই অধীর চৌধুরীর শক্ত ঘাঁটি হলেও এবারের নির্বাচনের লড়াইয়ে সেখানে বেশ তাকে বেগ পেতে হচ্ছে। শাসক দল ও বিরোধীদের মধ্যে সরাসরি সংঘাতের আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রার্থী নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে নিরাপত্তা বৃদ্ধি হলে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছে একজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, বিশেষ করে তাকে ঘিরে উত্তেজনা তৈরি হচ্ছে। আবার অন্য একাংশের মতে নির্বাচনের সময় সব প্রার্থীর জন্য সমান নিরাপত্তা থাকা উচিত। সব মিলিয়ে ভোটের মুখে অধীর চৌধুরীর নিরাপত্তা বৃদ্ধি যে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে তা বলাই বাহুল্য। এর পিছনে প্রকৃত কারণ নিরাপত্তাজনিত উদ্বেগ নাকি রাজনৈতিক সমীকরণ, তা নিয়ে প্রশ্ন উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক।